নরসিংদী থেকে রায়পুরার পথে সবুজের মেলা, দুপাশ জুড়ে গাছের সারি মন করে খেলা। হালকা হাওয়ায় তুলে পাতা, সুর তুলে নীরব, প্রতীক যেন হারিয়ে যায়, ভুলে যায় সব রব। সূর্যের আলো ছায়ার ফাঁকে লুকোচুরি খেলে, এই পথ যেন প্রকৃতি যেন স্বপ্ন ছোঁয়ায়। রায়পুরার মাঠ ঘাট যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এমন স্বর্গীয় পথে হাজার বছরের পথ চললে যেন কোনো ক্লান্তি স্পর্শ করবে না দেহ ও মন। বাংলার এমন সৌন্দর্য দেখেই বুঝি কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার রূপ আমি দেখেছি তাই। নরসিংদী জেলা শহর হতে দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সড়ক পথে যেতে হলে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে। নরসিংদী আরশিনগর থেকে সিএনজি ভাড়া মাত্র 60 টাকা জনপ্রতি। আর আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে প্রথমে ঢাকা থেকে বাসে করে নামতে হবে ভারিচা বাস স্ট্যান্ড। ভারিচা বাস স্ট্যান্ড নেমে আপনারা চলে আসবেন সিএনজি কিংবা অটো নিয়ে ভাড়া 20 টাকা, চলে আসবেন রায়পুরা বাজার। এখন দেখতে পাচ্ছেন আমরা এসে পৌঁছালাম রায়পুরা রেলগেট। এখান থেকে একটি মিশুক ভাড়া করে নিয়ে চলে যাব পান্থশালা। এখান থেকে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। আপনারা চাইলে সিএনজি বা অটো রিজার্ভ করেও নিয়ে যেতে পারেন পান্থশালা। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন আমরা ব্রিজের উপর দিয়ে যাইতেছি, এটি হচ্ছে পান্থশালার ব্রিজ। এখন বর্ষা নাই, এই জন্য পানি কম। বর্ষাকালে এখানে অনেক পানি থাকে, খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাওয়া যায়। আর আপনারা যদি ঢাকা থেকে সরাসরি ট্রেনে করে আসতে চান তাহলে কমলাপুর থেকে ট্রেনে করে এসে নামতে হবে মেটিকান্দা রেল স্টেশন। দেখতে দেখতে আমরা চলে আসলাম পান্থশালা ফেরিঘাটে। রায়পুরা ফেরিঘাটে নদীর পিঠে হাওয়া বয়, ঢেউয়ের নামে ভেসে আসে দিনের সব গল্পময়। নৌকার পাল তুলে চলে স্বপ্নের ঠিকানায়, ফেরিঘাটে থেমে থাকে জীবনের মিষ্টি সময়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পান্থশালা ঘাট। এখান থেকে মূলত চরাঞ্চলের মানুষের জন্য নৌকা ছেড়ে যায় জনপ্রতি 10 টাকা করে। এখানে কোনো ব্রিজ নাই, এজন্য চরাঞ্চলের মানুষ নৌকা দিয়ে পারাপার হতে হয়। রায়পুরা উপজেলার মধ্যে 4টি ইউনিয়ন হলো চরাঞ্চল। মোট 24টি ইউনিয়ন আছে, এর মধ্যে 4টি ইউনিয়ন চরাঞ্চল। এই 4টি ইউনিয়নের মানুষ নৌকা দিয়ে পারাপার করতে হয়। এটা হচ্ছে ফেরি। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেরি। এই ফেরি দিয়ে বিভিন্ন রকমের গাড়ি পারাপার করা হয় এবং মানুষও পারাপার হয়। যে ফেরির মেন ইয়াটা দেখতে পাচ্ছেন, মূলত এখান থেকে ফেরি ছেড়ে যায়। মূল 2টা ফেরি আছে, একটা হচ্ছে নদীর ওপার আর একটা হচ্ছে নদীর এপার। এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি মেঘনার তীরে। এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে মানুষ পারাপার হয় এই পার থেকে ওপার প্রতি জনপ্রতি 10 টাকা ভাড়া। আপনারা চাইলে এখান থেকে এই ঘন্টাখানির জন্য রিজার্ভ নিয়ে নিতে পারেন, নৌকাটা ঘুরতে পারেন। জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে ওপারে যেতে হয়। আবার যদি কেউ রিজার্ভ নিতে চান তাহলে 300 টাকা অথবা 400 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য এই নৌকা ভ্রমণ করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন বিভিন্ন যাত্রীর নৌকা এবং মালামালের নৌকা, এগুলো দূর দূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে নৌকা দিয়ে পারাপার হয় ওপাশে যাওয়ার জন্য। এখানে সুন্দর একটি পরিবেশ, ছোট মামনিদের জন্য ছোট্ট একটি মিনি পার্ক আছে। এই পার্কে চলুন আমরা ঘুরে আসি, দেখে আসি পার্কের ভিতরটা কিরকম। এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা পার্কের গেটের সামনে এসে পড়লাম। এখন গেটের ভিতরে প্রবেশ করতেছি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে একটি টিকিট কিনলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। সামনে দেখলাম একটি ময়ূর আর একটি কুমির।
এখন পার্কের ভিতরে আমরা প্রবেশ করে সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর একটি পরিবেশ, সামনে মেঘনা নদীর তীরে এই পার্কটি অবস্থিত। আপনারা চাইলে এখানে এসে ঘুরে কিছু মুহূর্ত কাটাতে পারেন। বিকেলের কিছু মুহূর্ত এখানে এসে কাটাতে পারেন, সুন্দর পরিবেশ, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সামনে মেঘনা নদী, মেঘনার তীরে এই পার্কটি অবস্থিত। খুব সুন্দর একটি পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে তৈরি করা বিভিন্ন প্রাণীর ট্যাটু বানিয়ে রাখা হয়েছে, হরিণের ছবি বানিয়ে রাখা হয়েছে, ঈগল, জিরাফ, ডোরেমন বিভিন্ন। আপনারা চাইলে কিছু মুহূর্ত এখানে দোলনায় বসে কাটাতে পারেন। দেখতে পাচ্ছেন শিশুরা দোলনাতে বসে সময় কাটাচ্ছে। এখানে দুটো দোলনা আছে। এই যে সামনে বাচ্চাদের একটি ট্রেন গাড়ি আছে। এখানে চাইলে বসে কিছুক্ষণ মুহূর্ত আপনারা রিল্যাক্স হতে পারেন। দেখতে পাচ্ছেন শিশুদের জন্য খুব সুন্দর একটি পার্ক। ছোট মামুনিদেরকে নিয়ে আসবেন, এখানে ঘুরবেন বেড়াবেন, খুব ভালো লাগবে। কত সুন্দর একটি পার্ক, কিছু বিকেলের মুহূর্ত সময় কাটাবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি জায়গা। এদিকেও দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাণীর ছবি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।